আসসালামু আলাইকুম। আজকে আমরা গিয়ে শিখবো আমাদের যে অ্যাসেসমেন্টে যে ধরনের জবগুলো আসবে তার প্রথম যে জবটা আসবে সেটা আজকে আমরা কভার করব। ঠিক আছে? তো আমরা যদি প্রথম জবটাই কি রকমের রিকোয়ারমেন্ট কি কি করতে হবে সেরকম কিছু দেখি, সেটা গিয়ে জব ওয়ানের টাস্ক এ, যেটা আমাদের গিয়ে এখানে একটা লোগোর পিক দেওয়া আছে। সেটা আই নিড এ নিউ লোগো ফর মাই, এখানে অনেক ইনফরমেশন দেওয়া আছে, ডেডলাইন দেওয়া আছে, তারপর প্রাইস দেওয়া আছে, তারপর অডিয়েন্স আছে, এজ গ্রুপ আছে। মানে একটা লোগো করার জন্য যে ইনফরমেশন গুলো কি আমাদের দরকার পড়ে সেগুলো এখানে দেওয়া আছে। তো আমাদের কি করতে হবে, এই লোগোর উপরে গিয়ে আমাদের একটা প্রপোজাল ব্রিফ তৈরি করতে হবে ক্লায়েন্টের জন্য। ঠিক আছে? আমাদের প্রপোজালটা হবে ঠিক এরকমের হবে। আর প্রপোজালে কি আমি কি ধরনের ফন্ট ব্যবহার করব, কি ধরনের টেক্সট বক্স ইউজ করব, কি ধরনের পেজ ইউজ করব, কি ধরনের ফন্ট সাইজ ইউজ করব। ঠিক আছে? এভরিথিং এইখানে রিকোয়ারমেন্টে দেওয়া আছে। আর অবশ্যই আমাদের অ্যাসেসমেন্টে এইখানে যে নির্দেশনা দেওয়া আছে এইগুলো ফলো করেই কি আমাদের ডিজাইন রেডি করতে হবে। যদি সে এখানে দেখে যে আমাদের পেজ সাইজ দেওয়া আছে 8.5x12 ইঞ্চি, এখানে আমাদের কিছুটা কম বেশি আছে, অথবা বডি টেক্সটের সাইজ অন্য কোনটা দেওয়া আছে, তাহলে কিন্তু আপনাকে ওই জবটা ক্যান্সেল ধরে নেবে। মানে আপনি এখানে প্রপার ভাবে যা যা রিকোয়ারমেন্ট আছে সেগুলো আপনি ব্যবহার করেন নাই। ঠিক আছে? এখানে আমাদের যে এর থেকে বেটার অন্য কোনো কিছু ইউজ করলে হয় সেরকমটা আমরা চাইলেও ব্যবহার করতে পারবো না, কারণ এখানে আমরা একটা পরীক্ষা দিচ্ছি যে আমরা তাদের নির্দেশনা অনুযায়ী সবকিছু অ্যাপ্লাই করতে পারতেছি কিনা। ওকে? তো আমাদের এই প্রথম জবে কি আমাদের কি করতে হবে, এখানে নির্দেশনা দেওয়া আছে। ফার্স্টে আমরা পেজ লেআউটের পেজ সাইজটা আমরা ঠিক করে নেব। এই জন্য আমরা গিয়ে আমাদের যে মাইক্রোসফটের ওয়ার্ড ডকুমেন্ট যে সফটওয়্যারটা আছে সেটা আমরা ওপেন করি। ঠিক আছে? এখান থেকে কি আমরা একটা ব্ল্যাঙ্ক ডকুমেন্ট নিব। ঠিক আছে? এরপরে আমরা গিয়ে এখান থেকে লেআউটে যাব, এখান থেকে সাইজটা আমরা কি করে নেব। তো ওইখানে যে সাইজটা দেওয়া, এখানে দেখবেন লিটার পেপারের সাইজ 8.5x11 ইঞ্চি, কিন্তু তারা কি করছে এইখানে 8.5x12 ইঞ্চি, যাতে কি ডিফল্ট অনেক সময় আপনাদের সামনে গিয়ে এরকমের যে পেপারটা যা ব্ল্যাঙ্ক শিটটা যে ওপেন হবে সেটা লিটার পেপারই সাইজ থাকবে, বাট সাইজটা কি আপনি আগে চেঞ্জ করছেন না, এই জন্য কিন্তু এখানে এই সাইজটা দেওয়া। ঠিক আছে? তো এটা আমরা পুরো সব কেয়ারফুলি ভাবে এগুলো সব দেখবো। এখান থেকে আমরা কোথায় যাব, সাইজ, মোর পেপার সাইজ। ঠিক আছে? এখান থেকে কাস্টমাইজ ভাবে আমি গিয়ে এখানে আমি করে দেবো। ঠিক আছে? আপনারাও আমার সাথে সাথে আপনাদের সফটওয়্যারে করতে থাকেন, যাতে কি আপনাদেরও সহজ হয়। ঠিক আছে? এখানে আমরা দিব 12। সবাই কি একটা ওয়ার্ড ডকুমেন্ট ফর সফটওয়্যারটা ওপেন করেন, একটা পেপার নেন, ডকুমেন্ট নেন, এবং এই যে আমার পেজ সাইজটা এখন 8.5x12 ইঞ্চি হচ্ছে। ঠিক আছে? কোথায় যাবেন, এইখান থেকে মেনু অপশন থেকে লেআউটে যাবেন, এখান থেকে গিয়ে সাইজে যাবেন, এখান থেকে মোর পেপার সাইজ। ওকে? এখান থেকে আমরা চেঞ্জ করে নেব। ঠিক আছে? এখানে দেখেন আমার 8.5x12 আছে। এরপরে গিয়ে আমি কি বলা আছে এখানে, সবাই একটু দ্রুত ক্লিয়ার করে হয়ে গেল বললেন। ঠিক আছে? এরপর পেজ মার্জিন। ঠিক আছে? আমাদের একটা মার্জিন ব্যবহার করতে হবে, যেটার সাইজ দেওয়া আছে গিয়ে 0.5 অন ওয়াল সাইজ। ঠিক আছে? আমাদের সব দিক থেকে এই সাইজটায় মার্জিন থাকবে। তাহলে আমরা গিয়ে এটা লেআউটে যাব, লেআউট থেকে আমরা গিয়ে মার্জিনে আসবো। ঠিক আছে? লেআউটে যাব,
এখান থেকে মার্জিনে আসবো, দেখবো এইখানে কোনো যে টেমপ্লেট গুলো আছে এইগুলোতে কি 0.5, একটা ছাড়েন সামনেটা সাইড, এখান থেকে আমাদের হচ্ছে গিয়ে ন্যারোটা ইউজ আছে, ঠিক আছে, তাহলে আমরা এইটা ব্যবহার করব। ওকে, তাহলে আমাদের মার্জিন দেওয়াটা কমপ্লিট হয়ে গেল, ঠিক আছে। আচ্ছা, এরপরে কি পেজ ওরিয়েন্টেশন, সেটা আমাদের অলরেডি পোর্ট্রেট আছে, ঠিক আছে, এটা আমাদের অলরেডি পোর্ট্রেট আছে, ঠিক আছে। যদি ল্যান্ডস্কেপে বলতো তাহলে এখান থেকে ল্যান্ডস্কেপ করে নিতে পারতাম, এখান থেকে পোর্ট্রেট করা যাবে। তো এখান থেকে আমরা এই অপশনগুলো বুঝে নেব, যাতে হচ্ছে গিয়ে যদি ডিফারেন্ট চলে আসে সেক্ষেত্রে আমরা যেন হচ্ছে গিয়ে এটা চেঞ্জ করতে পারি, ঠিক আছে। এরপরে হচ্ছে গিয়ে আমাদের ফন্ট নেম টাইম নিউ রোমান, ঠিক আছে। বডি টেক্সট সেটা হচ্ছে 12 পিটি হবে, ঠিক আছে। আচ্ছা, এরপর হচ্ছে কি ইনসার্ট দ্য শেপ ইন হেডার এন্ড ফুটার অ্যাজ পার স্যাম্পল, মানে আমাদের এখানে হেডার এবং ফুটারের পার্টে যে ডিজাইন যে রকমের আছে ওই রকমের আমাদেরকে তৈরি করতে হবে, ঠিক আছে। এরপর হচ্ছে ইনসার্ট পেজ নাম্বার ইন রাইট বটম অফ পেজ, ঠিক আছে। এখানে যদিও স্যাম্পল অনেক কিছু দেওয়া থাকবে না, এখানে আমরা এই যে স্যাম্পলটা যে থাকবে এখানে অনেক কিছুই দেওয়া থাকবে না, বাট রিকোয়ারমেন্টে দেওয়া থাকবে। এগুলো আমাদের প্রত্যেকটা অপশন পড়ে পড়ে দেন হচ্ছে গিয়ে এগুলো কমপ্লিট করতে হবে। তাহলে এখানে হেডার এবং ফুটারের পার্ট ডিজাইন করার পরে আমাদের কাজ আছে, সেটা হচ্ছে রাইট বটম সাইডে আমাদের পেজ নাম্বার অপশনটা থাকতে হবে, ঠিক আছে। তাহলে আমি হচ্ছে গিয়ে আমাদের যে ডিজাইনটা সেটা করার জন্য আমরা ইনসার্টে যাব, শেপে যাব, এখান থেকে আমরা যে শেপটা ইউজ করব এটাই তো ইউজ করছিলাম, এটা না? এইখানে আমরা তো এটাই ইউজ করছিলাম না যতটুকু মনে পড়ে, এই যে এটা। আচ্ছা, ঠিক আছে, আমরা একটু এখানে স্যাম্পলটা ওপেন করে রাখি, তাহলে ফার্স্টে আছে এই সাইডে হচ্ছে গিয়ে অল্প আছে, আমরা অল্প করে এখানে আমরা ওদের মতো করেই কালারটা রাখি। ফরম্যাটের ভিতরে যাব, ফরম্যাটের ভিতরে গেলে আমরা হচ্ছে গিয়ে এইটার যে কালারটা সেটা আমরা পাবো, ঠিক আছে। এখান থেকে সেই ফিল কালারটা আমরা ওদের মতো করে রাখছি। এরপরে এইটারই আরেকটা হচ্ছে কি আমাদের ফরম্যাটে ক্লিক করলে দেখবেন শেপ ফিল কালার, যেরকম আমরা আমাদের ডিজাইন সফটওয়্যার হচ্ছে গিয়ে পাই, ঠিক আছে। এখানে ফিল কালার আছে, আমি আর একটু হালকা করে ব্ল্যাকে না রেখে এই সাইডের কালার। এরপরে আমি এইটারই আর একটা কপি করে আর একটা হচ্ছে গিয়ে পেস্ট করি, এবং এটাকে হচ্ছে কি আমরা এই ফরম্যাট থেকেই সেন্ড ব্যাকওয়ার্ড আছে, ঠিক আছে। তাহলে আমরা এখানে এটা পিছে চলে যাবো, যেরকম আমরা ইলাস্ট্রেটর থেকে আমরা এগুলোকে হচ্ছে গিয়ে অ্যারেঞ্জ করতে পারতাম না, তেমনি ফটোশপে আপনার ওয়ার্ডে ফরম্যাটের ভিতর থেকে আমরা এইখানে পাবো হচ্ছে গিয়ে ব্যাকওয়ার্ড ফরওয়ার্ড, ঠিক আছে। এখান থেকে তো আমি এইটার কালারটা একটু চেঞ্জ করে দিচ্ছি, হালকা কালার। এইটাকে আমি একটু রোটেট করব, ঠিক আছে। রোটেটেড
ঠিক আছে? এভাবে করে হচ্ছে গিয়ে আমরা এখানে আমাদের এটা সেট করে নেব। এবার নিচে আসি। নিচে যে আমরা শেপটা ব্যবহার করব, আমরা লাস্ট ক্লাসে কোনটা দিয়ে যেন সব থেকে সুবিধা হয়েছিল? আহ, এই শেপ দিয়েই না, আমরা একটা লাস্ট শেপে কাস্টম ভাবে হচ্ছে কি আমরা দেখছিলাম যেটা দিয়ে আচ্ছা আমরা দেখি ইনসার্টে যাই। চলে যাচ্ছে। আচ্ছা, আর এইগুলোর প্রত্যেকটা কিন্তু থাকবে না, ফরম্যাটে এসে আবার একটা চেক করে দেন, আউটলাইন থাকবে না, এখানে নো আউটলাইন দিবেন প্রত্যেকটা ফরম্যাটে ক্লিক করে নো আউটলাইন দিবেন। ঠিক আছে, এইখানে মনে হয় একটু কম বেশি আছে। ঠিক আছে, এটা আমরা হচ্ছে গিয়ে ফরম্যাটে ক্লিক করে দিই, আউটলাইন থেকে নো আউটলাইন করে দিই। আচ্ছা এইখানে আমাদের সেই আচ্ছা আমরা লাস্ট ক্লাসে কোনটা দিয়ে যেন হচ্ছে গিয়ে কি করলাম? এই পয়েন্ট দিয়েই তো মনে হয় করছিলাম। ডিজাইন সফটওয়্যারের মতো এরকম কাস্টমাইজ করতে খুব প্রবলেম। জি, পেজ নাম্বার, পেজ নাম্বার পরে দিলে হয় না? পরে দিলে তো মনে হয়। দেখি আমরা করতে থাকি, সমস্যা নেই। এটা আমার কার্ভেচার টুলের মতো যে কত সুন্দর স্মুথ ভাবে করা যায়, এটা এরকমের হয় না আর কি। ঠিক আছে, তা আমরা এখান থেকে দেখি, এখানে লাস্ট একবার কি আমি উল্টো করতেছি, একবার নিচে একবার সোজা দিতে হবে। ঠিক আছে, আমি এখানে উল্টো দেখছি, কিন্তু আমি একবারই পারি সহজে। করে রাখুন, আমি দেখবো।
আচ্ছা, আমরা রাখলাম, ঠিক আছে। আচ্ছা, এরপরে যে কাজটা হচ্ছে কি আমাদের পেজ নাম্বার অ্যাড করা বটম সাইডে, ঠিক আছে। আমাদের পেজ নাম্বার অ্যাড করা চলে আমরা ইনসার্টে যাই, ইনসার্ট থেকে এখান থেকে বটম সাইডে পেজ নাম্বারটা অ্যাড করব, ঠিক আছে। এখানে অনেকগুলো ফরম্যাট আছে, আমরা এই ক্ষেত্রে যেটা আপনাদের দিক থেকে ভালো মনে হবে আগে চলে আসি। ঠিক আছে, আচ্ছা। এরপর হচ্ছে কি আমাদের একটা টেক্সট বক্স নিতে হবে। টেক্সট বক্সের হাইট থাকবে 3 ও না, তার আগে তো অনেক কিছু আছে, আমি নিচে চলে আসছি, ঠিক আছে। আমরা এরপরে কি করব, প্লেস দা মার্কেট প্লেস লোগো অ্যাজ পার সিম্পল, তো তার ভিতরে ক্রিয়েট এ টেবিল অ্যাজ পার স্যাম্পল এন্ড ফিল আপ দা ইনফরমেশন। তাহলে এখানে স্যাম্পল যেরকম টেবিল আছে, আমরা হচ্ছে গিয়ে এরকম একটা টেবিল ই করব, ঠিক আছে। তো এখানে হচ্ছে কি আমাদের ই কয়টা, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা 10টা 11 12টা, ঠিক আছে। তাহলে আমরা এখান থেকে ইনসার্টে যাই, আমরা চাইলে এখান থেকেও তৈরি করতে পারবো। ইনসার্টে গেলাম, অথবা এখান থেকে আমরা ইনসার্ট টেবিলে ক্লিক করে এখানে কলাম হবে আমাদের দুইটা, আর এটা চাইছিলাম কাউন্ট করছিলাম 1 2 3 4 5, ঠিক আছে। আচ্ছা, টেবিলে আসলে টেবিলের এখানে আমাদের হচ্ছে কি ডিজাইন চেঞ্জ করতে হবে। আমরা ডিজাইনের সেকশনে এসে যদি এখানে আরো দেখি, তাহলে এরকম হচ্ছে কি আমরা পাবো, ঠিক আছে। এখান থেকে একটু টেনে এটা সাইজটা ঠিক করে
সবগুলোই বড় হাতে। আর ফন্ট নিতে বলছে আমাদেরকে টাইমস নিউ রোমান। এই শেপটাকে আমি হচ্ছে গিয়ে আগে মার্চ করে দিই। সিলেক্ট তো হবে। ডিজাইনের পাশে লেআউট সেখানে এখানে তো মার্সেল সিলেক্ট হয় না পাশে না, আমরা তো মার্চ করছি, এখন আমরা লেখাটাকে মাঝখানে আনতেছি। লেখা মাঝখানে আনতেছি এখন। তো আছে এটাই তো মাত্র আনলাম। আচ্ছা, ফন্টের সাইজ ছিল কত? ভালোই লেখাগুলো বড় করে হবে সবগুলো? ঠিক আছে, তাহলে আমাদের দিলাম। আর এইগুলোতে ফ্রিল্যান্সার টপিক, তারপর ডিটেইলস। তাই কি বড় হাতের? এখানে হচ্ছে কি আমরা এটা আমরা হচ্ছে কি মাঝখানে যে রাখবো, এটাও মাঝখানে রাখবো। ঠিক আছে। আর সবগুলো হচ্ছে কি আমি একটু সিলেক্ট করে মাঝখানে করে লেআউট। এরপর হচ্ছে ফ্রিল্যান্সার নেম। আপওয়ার্ক নেম। ইমেইল, ফোন নাম্বার, আপওয়ার্ক নেম। ক্লায়েন্ট নেম, প্রজেক্ট নেম। বাজেট।
এরপর হচ্ছে গিয়ে ডেডলাইন, পোর্টফোলিও লিঙ্ক। স্পেস দিতে বলতেছি, স্পেস এখানে নাই, আমরা এটাকে ইগনোর করব। আর এই সবগুলো ফন্ট হবে টাইম নিউ রোমান। আচ্ছা, এই ফন্ট গুলোর বিষয়ে কি কিছু বলছে এখানে রিকোয়ারমেন্ট? না, সেখানে এরকম কিছু বলে নাই, তাহলে এটা আমাদের এরকমের থাকুক, কোনো সমস্যা নেই। ঠিক আছে। আচ্ছা, এইখানে হচ্ছে গিয়ে অ্যাসেসমেন্টে আমাদেরকে অ্যাসেসর নির্দেশনা দিয়ে দিতে পারে যে আপনার এই ফ্রিল্যান্সার নেম, আপওয়ার্ক নেম, ইমেল, ফোন নাম্বার, আপওয়ার্ক লোগো, ক্লায়েন্ট নেম, ঠিক আছে, প্রজেক্ট নেম, বাজেট, ডেডলাইন, পোর্টফোলিও নেম, এইগুলো হচ্ছে গিয়ে হয়তো সে কাস্টমাইজ ভাবে অন্য কারোর এগুলো এগুলো ইনফরমেশন বলবে, এগুলো অ্যাড করেন, অথবা আপনার গুলো অ্যাড করেন, এরকম বলে দেবে। সেগুলো আমরা হচ্ছে আগে শুনে নিব, দেন তারপরে হচ্ছে এগুলো ফিল আপ করবো। অনেক সময় এখানে বলে দিবে যে এখানে এখানে কি ব্যবহার করবেন। ঠিক আছে। আচ্ছা, এখানে আমি আমার মতো করে আমাদেরটাই দিয়ে দিচ্ছি। আপওয়ার্ক নেম হচ্ছে কি সেম, ইমেল দিচ্ছি, ফোন নাম্বার, আপওয়ার্ক লোক। এইখানে একটু কাজ আছে, সেটা হচ্ছে গিয়ে এগুলো আমি একটু ফন্ট চেঞ্জ করে দিই। সেটা হচ্ছে গিয়ে এই আপওয়ার্ক লোগোটা আমরা এখানে কি রকম বসাইতে পারি। আমরা সিম্পলি আগে জব শিটে দেখি কি এখানে বলছে যে লোগো সাইজটা হচ্ছে 0.5 × 1.5। ঠিক আছে, তাহলে আমরা এখানে আপওয়ার্ক লোগো সার্চ করি। আমরা ডিজাইনাররা এইখানে যে সাইজ আছে 0.5 × 1.5 ইঞ্চি, ঠিক আছে, তাহলে আমরা এখান থেকে একটা লোগো নেব, সেটার হচ্ছে গিয়ে সাইজ থাকবে 0.5 ইঞ্চি × 1.5 ইঞ্চি। তাহলে এখান থেকে আমি এই ধরনের কোন একটা লোগো নিয়ে থাকি, সেটা কি করব, কোনটা ভালো হয় দেখি। যেহেতু তো 0.5 যদি আমরা হচ্ছে এই সাইডে বসাই যে কোনো, এখন তাহলে আমার এরকম কাউন্ট করে নিলে ভালো। তো এটাকে আগে দেখি চেঞ্জ করতে পারি কিনা সাইজ থেকে। এটার জন্য আমাদের অপশনে যেতে হবে, লেআউটের ভিতরে যে ছবির সাইজটা আমরা শেপের মধ্যে একটু করে ফিলের মধ্যে ডিরেক্টলি এটা ই থেকে ছবি থেকে করা। করলে তখন এই ইমেজটা ঠিক মতন বসানো যায় না। আচ্ছা, ওইটা ওই ফরম্যাটটা কোথায় আপনার বিষয় তো? শেপে দিয়ে রাইট ক্লিক করলাম,
না এছাড়াই ইমেজের সাইজ নিয়ে একটা ছিল format এ। এটা হচ্ছে শেপের সাইজ। না না আপনি যদি দেখাইলো সেটাই একটা শেপ নিতে হবে আর কি। এখানে আমাদের হচ্ছে গিয়ে একটু ডিফারেন্ট আছে, ঠিক আছে? আমাদের একটু different। এখান থেকে লক অ্যাসপেক্ট রেশিওটা যদি অফ করে দিই, তাহলে হচ্ছে কি আমি হাইট এবং উইথ, ঠিক আছে, এগুলো আমি আমার মতো করে কাস্টমাইজ করে দিতে পারবো। তাহলে শেপ নিতে হবে না তার মতো। আপনি যদি এখান ওই থেকে- আপু ওইভাবে দেখাইছো। আমাদের এখানে ছিল কত, 0.5 ইন্টু হ্যাঁ 1.5, শেপটা ওইভাবে 1.5। আই থিঙ্ক এইটা করলে মনে হয় একবারেই হয়েছে, তাহলে আর কোনো কাজ থাকে না। ঠিক আছে, গত অ্যাসেসমেন্টে হচ্ছে কি সবাই এইভাবেই করছে, সবাই দেখাচ্ছে। ওই আপু আমাদেরকে আচ্ছা যাই হোক, আপনারা আপনাদের ক্ষেত্রে যেটা সুবিধা হবে সেটাই করবেন। But এখানে ছবিটা নেওয়ার পরে আমাদের হচ্ছে গিয়ে লেআউটের ভিতর পেয়েছিলাম ফরম্যাটের ভিতরে, এখানে আসার পরে এখানে হাইট এবং ওয়েটে থাকবে, ঠিক এইখানে যে অ্যারোটা আছে না, এইটার ভিতরে ক্লিক করলে এই যে লক, এই পার্টটা অ্যাসপেক্ট রেশিওটা অফ করে দিলে আপনি আপনার মতো করে এই হাইট ওয়েট বসাই দিতে পারবেন যে কোনো অংশে, ঠিক আছে? এটা করে নেবেন। আচ্ছা, এরপর হচ্ছে ক্লায়েন্ট নেম দেখবো, তাহলে হচ্ছে কি আমাদের এখানে ক্লায়েন্ট নাম কোনো আছে কিনা, ঠিক আছে? এখানে লোগোর নাম বলা আছে, সেরকম ক্লায়েন্টের নাম মনে হয় না নেই, আছে? আচ্ছা, তাহলে হচ্ছে কি এইটা ওইখানে অনেক সময় অ্যাসেসমেন্টে অ্যাসেসর বলে দেবে যে ক্লায়েন্ট নেমে কি নাম ব্যবহার করতে, সে অনেক সময় তার নাম ব্যবহার করতে বলবে, ঠিক আছে? তো এরকম করে আপনারা আপনাদের মতো করে একটা নাম ব্যবহার করবেন। আমি এখানে ক্লায়েন্ট নেমের জায়গায় একটা জাস্ট নাম দিলাম সিম্পল, ঠিক আছে? এরপর হচ্ছে প্রজেক্ট নেম। প্রজেক্ট নেমটা আমরা কি দেব? স্টাইল নেস্ট প্রজেক্টটা আমরা ক্লথিং ব্র্যান্ড লোগো দিতে পারি, ঠিক আছে? অথবা লোগো ডিজাইন প্রজেক্টের, প্রজেক্ট নেমের জায়গায় আপনি লোগো ডিজাইনে দিতে পারেন। বাজেট এখানে বলা আছে, ঠিক আছে, আপনার $50। তাহলে আমি এখানে হচ্ছে গিয়ে বাজেটটা দিচ্ছি। আর ডলার সাইন কিভাবে নেবেন সবাই তো জানেন, শিফট প্রেস করে 4 প্লেস করলেই চলে আসবে, ঠিক আছে? আর ডেডলাইন 5 ডে, ঠিক আছে? পোর্টফোলিও লিংকের জায়গায় কি করবেন, আপনার যে পোর্টফোলিও যখন ফ্রিল্যান্সারের ক্লাসগুলো হয় তখন হচ্ছে গিয়ে তখন আপনাদের পোর্টফোলিওর পার্টটা আমরা দেখাবো না, বিহ্যান্স এন্ড আপওয়ার্ক ফ্রিল্যান্সার বা অন্যান্য এইগুলো কিভাবে পোর্টফোলিও হচ্ছে গিয়ে ওইখানেই করবেন, ঠিক আছে? ওইখানে আপনাদের পোর্টফোলিও লিংকটা এখানে হচ্ছে গিয়ে জাস্ট কপি করে এখানে দিয়ে দেবেন। আমি ধরেন যদি হচ্ছে গিয়ে বিহ্যান্সেরটা দিতে চাই, তাহলে বিহ্যান্সের যে ইটা, এখানে গেলে পোর্টফোলিও তৈরি করতে গেলে এরকম একটা লিঙ্ক তৈরি হয়, নেট, তারপরে আপনার ইউজার নেমটা দিলেই হয়। সাপোজ আমি এখানে আমার ইউজার নেমটা ইউজ করি, ঠিক আছে? তাহলে হচ্ছে গিয়ে চলে আসবে এরকম ভাবে। আপনার যখন পোর্টফোলিও আপনি যখন আপলোড করবেন তখন বিহেন্স এরকম আপনার একটা লিঙ্ক তৈরি করা থাকবে, তখন আপনার হচ্ছে কি এই জিনিসটা পেয়ে যাবেন, ঠিক আছে? অথবা আপনি জাস্ট এটা https www.behance.net/ দিয়ে আপনি আপনার নাম দিলেও, ঠিক আছে?
আর যদি ডিরেক্টলি পোর্টফোলিওটা এখানে বসাতে চান তাহলে ওই পোর্টফোলিও যখন রেডি করবেন তখন ওইখানে একটা উপরে যে লিঙ্ক তৈরি হবে সেই লিঙ্কটা জাস্ট এখানে বসাতে হয়ে যাবে। তাহলে আমাদের এতটুকু কাজ কমপ্লিট হবে। আর এগুলোর ফন্ট আমরা সবগুলো চেঞ্জ করে নেব, সব ডেলিভারি থেকে আমরা টাইমস নিউ ব্যবহার করি। ওকে, এতটুকু কমপ্লিট হইলে আমাদের নেক্সট কাজ হচ্ছে গিয়ে লোগো ডিজাইন ব্রিফ একটা লেখা থাকবে। তাহলে আমরা এখানে একটা লেখার ক্লিক করি, সবগুলো বড় হাতের নেব, বড় হাতের ব্রিফ আগে হবে। এই ফন্টটা মাঝখানে নিয়ে, আর এখানে ফন্ট হবে হচ্ছে কি এখানে বলে দিছে এরিয়াল ব্ল্যাক হবে আর 25 পিটি হবে। তাহলে আমি এখানে ইনসার্ট হোমে এখান থেকে এরিয়ালটা সিলেক্ট করব, এরিয়াল ব্ল্যাক, আর এটার সাইজ হবে 25। ঠিক আছে, কালারটা কিন্তু একটু চেঞ্জ আছে। ঠিক আছে, কালার হচ্ছে আমরা এখান থেকে এই কালারটা দিব। ঠিক আছে, কালার হচ্ছে গিয়ে হোম থেকে এই যে এই শব্দটা আছে না, এটার থেকে হচ্ছে গিয়ে কালার চেঞ্জ করে। আর এটার থেকে হচ্ছে সাইডে একটা আউটলাইনের হচ্ছে গিয়ে যে আমরা এফেক্টস থেকে শিখছিলাম না যে কি কালার কি বলে আউটার গ্লো, সেরকম একটা আউটার গ্লো আসবে। আর এটা হচ্ছে ওই নিচে যতটুকু লেখা থাকবে ততটুকু কাফিল কালার হয়ে যাবে পিছনে, এই তিনটা অপশন। এটা বুঝতে পারছেন? আর এটা হচ্ছে ওই ডিরেক্টলি বক্সের টেক্সটের বক্সের কালার। আচ্ছা, এখান থেকে এখন ইনসার্টে এসে আমরা একটা টেক্সট বক্স নেব। ঠিক আছে, সিম্পলি টেক্সট। আর এই টেক্সট বক্সের সাইজটা কি রকমের হবে? হাইট থাকবে 3.35 ইঞ্চি আর উইডথ থাকবে 6.48 ইঞ্চি। তাহলে আমরা এটা হচ্ছে কি কোথায় ফরম্যাটে পাবো? হ্যাঁ, এখানে আমাদের 3.5 6.4। সাইজটা কত? 3.35 আর উইথ হচ্ছে গিয়ে 6.48। আমরা ডিজাইনে কিন্তু এটা উল্টা করি, আগে উইথ করি তারপরে হাইট। ঠিক আছে, এই জন্য কনফিউশন মনে হইতে পারে। আর এইখানে যে লোগোটা যে সাইজটা বলছিল 0.5 ইন্টু 1.5, এই জন্য হচ্ছে এখানে হাইট হচ্ছে কি 0.5। এই জন্য আপনারা লোগো এরকম লোগো সার্চ করবেন যেটা একবারে এই দিক থেকে খুবই চিকন টাইপের। ঠিক আছে, এখন যদি হচ্ছে এইরকমের লোগো ইউজ করেন সেটাকে আপনি যখন ওই 0.5 ইন্টু 1.5 এ দিবেন তখন যদি একটা হয়ে অনেকটাই হয়ে যাবে। বুঝতে পারছেন? এই জন্য সাইজ ফরম্যাটটা এরকমের দিবেন লোগো। ওকে, আচ্ছা, এরপর হচ্ছে কি আমাদের এখানে কি করতে হবে, একটা টেক্সট বক্স নিলাম, তারপর হচ্ছে একটা ব্রিফ রেডি করতে হবে। টেক্সট বক্সের পিছনে আমাদের কালারও থাকবে।
শেপ ফিল্ড দিলাম, ফরম্যাটের ভিতর থেকে আমরা চেঞ্জ করে নিব, আর সেই আউটলাইনটাকে নো আউটলাইন করে দিচ্ছি, ঠিক আছে। আর এইখানে আমরা কি করব, এআই থেকে চ্যাট জিপিটি দিলাম, আমি নতুন আমাদেরটা ইউজ, ঠিক আছে। এইখানে এসে কি করবেন, আপনার যে প্রশ্নতে যতটুকু বলা আছে, এই যে আই নিড এ নিউ লোগো ফর মাই ক্লায়েন্ট, এইখান থেকে শুরু করে জাস্ট এই পর্যন্ত আপনি কপি করে এতটুকু হচ্ছে গিয়ে চ্যাট জিপিটি কে দিবেন, বলবেন নাও মেক হচ্ছে লোগো ডিজাইন ব্রিফ, শর্ট লোগো ডিজাইন ব্রিফ। তাহলে হচ্ছে গিয়ে আপনাকে একটা ব্রিফ তৈরি করে দিবেন, ঠিক আছে। আর একটু আপনি এইখান থেকে জাস্ট অল্প কিছু হচ্ছে গিয়ে আপনি ই করে নেন, তাহলেই হবে, ঠিক আছে। বা এটাকে দেখি আরেকটু শর্টলি নিউ চ্যাটে যাই, জব শিট থেকে এতটুকু কপি করে নিয়ে আসি, যে বাংলাদেশেই বলে দিই, এই that's not the problem, এই টপিকে বুঝে নেবেন, সমস্যা নেই, ঠিক আছে। এখানে অনেক কিছু আসছে, আমি একটু শর্ট করে নিব, তাহলে আবার বেশি শর্ট আচ্ছা, আমি যতটুকু এখানে আসে ঠিক আছে, এখান থেকে আপনাদের যতটুকু আসে ততটুকু আপনারা এখানে বসাই দেবেন, যদি আরো আসে তাহলে আরো এখান থেকে অ্যাড করে দিবেন, ঠিক আছে। যতটুকু রাখেন এখানে, এখন এই আপনাদেরকে ই করবে, টাইমস নিউ রোমান ফন্ট দেখবেন যে ফন্ট ঠিক আছে কিনা, টাইমস নিউ রোমান, ঠিক আছে। তো এখান থেকে একটা ব্রিফ আপনারা এইভাবে রেখে দিবেন, ওয়েবশিটে আসেন। এরপরে আমাদের কাজ হচ্ছে সিগনেচারের পার্টটা একটু অ্যাড করা, ঠিক আছে। তো এইগুলোকে আরেকটু ছোট করে, তাহলে এখানে একটা স্পেস হবে।
এখানে কি সিগনেচারের কোনো ফন্টের কথা বলছে দেখি। এরিয়াল ঠিক আছে। রাইট দ্য লোগো ডিজাইন ব্রিফ বাই মেইনটেইন ফলোইং ক্রাইটেরিয়া। Start with a friendly and professionally grading. Explain with you will do and how. Mention your experience. Confirm the deadline and communication. Mention budget price in professionally. আচ্ছা, যেহেতু এখানে বেশ কিছু ব্রিফের হচ্ছে গিয়ে বলে দিয়েছে, তাহলে আমি এখান থেকে এইটাকে কপি করে নিয়ে এখানে বলবো যে হচ্ছে গিয়ে এখানে ওই যেগুলো দিয়ে দিছে সেই অনুযায়ী। তাহলে এটা একটু লং হয়ে গেছে, আমি মেক শর্ট করতে পারি। যাতে হচ্ছে কি আমার টেক্সট বক্সে সবকিছু দেখা যায়। এখানে আমি এগুলো ইউর নাম রাখতেছি না, আমি হচ্ছে গিয়ে এখানে নাম দিয়েছি। আর এইটাকে কি করব, এটাকে হচ্ছে কি আমরা এরিয়াল ব্ল্যাক থেকে এটাকে টাইমস নিউ করি আর ছোট করে দিই। এইটার নিচে হচ্ছে কি আমাদের একটা লাইন আছে, দেখবেন লাইন আছে উপরে। তাহলে আমরা একটা লাইন নিই, ইনসার্ট থেকে শেপ থেকে এখানে যে এই আইকনটা মানে শেপটা আছে এটা নিব। এরপরে শিফট প্রেস করে একটা এরকম ভাবে একটা লাইন নেব। আর এইটাই একটু মোটা করার জন্য সেই আউটলাইনে গিয়ে আমি উইতে এসে এটাকে একটু করি। ফরম্যাটে এসে শেপ আউটলাইন এটাকে ব্ল্যাক করে দেব। আর এটাকে হচ্ছে গিয়ে এভাবে রেখে দিই। আরেকটা নিচে রাখতে পারবো। মানচিত্রে চলে আসে। আচ্ছা থাক, ঠিক আছে। তাহলে এইভাবে করে হচ্ছে কি আমি আমাদের টাস্ক এর জব 1 এর যে টাস্ক এটা আছে সেটা আমরা কমপ্লিট। এরপর হচ্ছে প্রিন্ট দা ফাইল বাই সিলেক্টিং মাইক্রোসফট প্রিন্ট টু পিডিএফ প্রিন্টার, ঠিক আছে। সেভ দা ফাইল ইন ডক্স ফরম্যাট। তো আমাদের প্রিন্ট করতে হবে না, আমাদের হচ্ছে কি এই ফাইলটাকে প্রিন্ট করার জন্য যে ফাইল ফরম্যাটে সেভ করতে হবে এই ফাইল ফরম্যাট হচ্ছে কি আমরা সেভ করে নেব। এই জন্য আমরা কি করব, আমাদের যখন জব স্টার্ট করব তখনই হচ্ছে কি আমি ফাইলে গিয়ে আমার যে ডেস্কটপ আছে ডেস্কটপে আমি কি করব, একটা ফোল্ডার ক্রিয়েট করব, ঠিক আছে।
এখান থেকে আমি একটা নিউ ফোল্ডার নিচ্ছি। এখানে ফার্স্টে আমার নাম দেব তারপর হচ্ছে গিয়ে আপনি এখানে মাইনাসের যে হচ্ছে গিয়ে উপরে এই কিবোর্ডের আপনার হচ্ছে ডান সাইডে না বাম সাইডে যে ক্যারেক্টারের উপরে যে মাইনাস আছে সেটা শিফট প্রেস করে যে এটা আসবে নিচে এটা দিবেন। হ্যাঁ, এরপর হচ্ছে কি আপনি আপনার রেজিস্ট্রেশন নাম্বারটা দিবেন, ঠিক আছে? এখানে সাপোজ রেজিস্ট্রেশন আমার নাম্বার হচ্ছে 2008 এরকম কিছু হচ্ছে কি সংখ্যা আছে, ঠিক আছে? এরকমের রেজিস্ট্রেশনের সংখ্যাটা আপনাকে দিয়ে একটা ফোল্ডার ক্রিয়েট করতে হবে, যেটা তাদেরকে দিতে হবে যাতে তারা আইডেন্টিফাই করতে পারে নাম এবং রেজিস্ট্রেশন দিয়ে, ঠিক আছে? এরপর এই ফোল্ডারের ভিতরে হচ্ছে কি আমরা ফোল্ডার একটা করব হচ্ছে জব অন, আর একটা করবো এখানে জব টু, ঠিক আছে? এতক্ষণ আমরা করতেছি হচ্ছে জব ওয়ান এর কাজগুলো। তাহলে জব ওয়ান এর আবার ফোল্ডার ক্রিয়েট করব, সেটা হচ্ছে গিয়ে টাস্ক এ, আবার একটা ক্রিয়েট করব সেটা হচ্ছে টাস্ক বি, টাস্ক সি। তাহলে আমরা হচ্ছে গিয়ে এই উপরে দুইটাকে কপি করে নিয়ে গিয়ে আবার এই জব টু তে পেস্ট করে দেবো, কারণ আমাদের জব টু তে দুইটা থাকে, ঠিক আছে? তাহলে আমার ফোল্ডার রেডি, কমপ্লিট। এরপরে এখন আমাদের যে প্রথম যে কাজটা করলাম এটা হচ্ছে কি আমাদের সেভ করতে হবে দুইটা ফাইল ফরম্যাটে। একটা হচ্ছে গিয়ে তার আগে চেক দেব যে এখানে কোথাও আমার চেঞ্জ হবে কিনা, প্রশ্নের সাথে আমার সবকিছু ঠিক আছে কিনা। দেন আমরা যাব ফাইলে, ফার্স্টে সেভ করব, এখান থেকে ব্রাউজ করব, এখান থেকে ডেস্কটপে আসবো, ঠিক আছে? এই যে আমার ফোল্ডার জব অনে টাস্ক এতে, এখানে প্রপোজাল ওভারভিউ নামে ওয়ার্ড ডকুমেন্টে একটা সেভ করলাম, আবার একটা সেভ করব সেভ অ্যাজ, ঠিক আছে? ব্রাউজার, এবার ফাইল ফরম্যাট আমরা পিডিএফ করে নেব, এরপরে সেভ করে দেব। তাহলে আমাদের হচ্ছে কি এটা পিডিএফ এ চলে আসবে। তাহলে এইটা হচ্ছে কি আমরা চেষ্টা করবেন এই ফোল্ডার এই সফটওয়্যার করার পরে ক্লোজ করবেন না, মানে এখানে এটা থাকবে, মিনিমাইজ করে রেখে বাকি কাজগুলো করবেন, ঠিক আছে? আর এইগুলো যেগুলো লাগবে না সেইগুলো হচ্ছে কেটে দেবেন, ঠিক আছে? বাট এই যে প্রপোজালের পিডিএফটা এটা ওপেন হয়েছে এটাও থেকে রেখে দেবেন, ঠিক আছে? যেগুলো লাগবে না ওইগুলো আপনারা কেটে দেবেন। এগুলো রাখার কারণ হচ্ছে কি আপনার এনি চান্স হচ্ছে কি যদি আপনি সেভ করছেন কোথায় অন্য কোথাও বা সেভ হয়েছে কিনা আদৌ এরকম প্রবলেমে পড়েন, সেক্ষেত্রে আপনার এইখানে যখন ফাইলটা আছে আপনি যে মাত্র করছেন এই যে এখানে সবকিছু আছে তাকে দেখাইলে তখন এই প্রবলেম হবে না, বা আবার সেভ করার একটা অপশন পাবেন। আর যদি হচ্ছে কি আপনি এখান থেকে কেটে দেন এনি চান্স ওইখানে সেভ এর ফাইল ফরম্যাটে নেই যেখানে সেভ করার কথা ছিল জব ওয়ানে কাজ পেতে, তখন কিন্তু আপনাকে খুঁজে আপনি না পেলে তখন আপনাকে ধরে নেবে এই কাজটা আপনি করেন না, ঠিক আছে? এটা মনে হইতে পারে যে আপনাদের কাছে এটা তো সিম্পল ব্যাপার, এরকম ভুল হয় কিনা, কিন্তু অ্যাসেসমেন্টের সময় অনেক নার্ভাস কাজ করে, তখন অনেকেই এরকম নার্ভাস হয়ে কোথায় সেভ করে ফেলি তখন এটা বোঝা যায় না। আমরা অনেক কিছু পারি, অনেক ইজি ভাবে পারি, তার ভিতর থেকে ছোট ছোট এরকম ভুল আমাদের খেয়ালে আসবে না, কারণ আমাদের তখন নার্ভাস একটা কাজ করবে, বুঝতে পারছেন? এই জন্য কখনোই হচ্ছে গিয়ে এই এই ফাইলটা কমপ্লিট করা শেষ আপনি এটা ক্লোজ করে দিবেন না, এইটা যতক্ষণ না ম্যামকে বা অ্যাসিস্ট্যান্টকে দেখাবেন তার আগে এরকম ওপেন করেই থাকবে। আশা করি আমাদের যে কম্পিউটার গুলো তাতে এইগুলো ইফেক্ট সেরকম একটা করবে না। ওকে, তাহলে এইটা গেল হচ্ছে কি আমাদের জব ওয়ানের টাস্ক এর কাজ, ঠিক আছে? আমরা নেক্সট ক্লাসে আমরা দেখব হচ্ছে টাস্ক বি। তো টাস্ক বি তে কি আছে দেখি, আমাদের প্রিপারেশনের জন্য কোনো কিছু নিয়ে আসতে হয় কিনা। এটা একটা প্রেজেন্টেশন হবে ওই লোগোর উপরে, যেখানে হচ্ছে গিয়ে টাস্ক বি ফার্স্ট হচ্ছে আমাদের অডিয়েন্সের ইনসাইটের একটা হচ্ছে গিয়ে চার্ট তৈরি করতে হবে। সেকেন্ড স্লাইডে হচ্ছে গিয়ে আমাদের স্কেচ করতে হবে, সেটাকে ফোন দিয়ে ছবি তুলে সেই স্লাইডে রাখতে হবে। এই জন্য হচ্ছে নেক্সট ক্লাসে সবাই একটু পেন্সিল, ইরেজার আর একটু
নোট প্যাড নিয়ে আসবেন, ঠিক আছে, যাতে সবাই স্কেচ করতে পারে। Okay? এটা আমি ভিডিওতেই বলে দিতেছি, যাতে হচ্ছে কি আজকে যারা আসেন নাই তারা যখন এই ভিডিওটা দেখবেন তখন আপনারা যাতে বুঝতে পারেন যে আপনাদের পরবর্তী কি রিকোয়ারমেন্ট। তারপর আমি চেষ্টা করবো গ্রুপে আপনাদেরকে জানিয়ে দেওয়ার। সবাই হচ্ছে গিয়ে পেন্সিল আর ব্ল্যাঙ্ক পেপার নিয়ে আসবেন। আর পেন্সিলের সাথে সাথে আরো যা যা দরকার হয়, ইরেজার, কাটার, যা যা দরকার প্রয়োজনীয় অ্যাক্সেসরিজ নিয়ে আসবেন, ঠিক আছে। আর একটা হচ্ছে এআই এনহান্স লোগো, আমাদের কনসেপ্ট একটা তৈরি করতে হবে এআই জেনারেটেড। এই এরকম একটা প্রেজেন্টেশন আমরা হচ্ছে গিয়ে নেক্সট ক্লাসে দেব। তাহলে আমাদের জব গুলো আমরা ক্লিয়ার করে ফেলবো, প্রত্যেকটা জব যেরকম আর আছে, ঠিক আছে। আজকে তাহলে এই পর্যন্তই থাকুক।